অজু করার পরপর কেমন জানি চেহারাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। একটু খেয়াল করে দেখবেন, তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় না, সাধারণত সাবান ইউজ করা হয় না, কিন্তু কেমন যেন আপনি দেখবেন অজুটা করার সাথে সাথে আপনার চেহারার মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এই দুনিয়ার জন্য, এই সমাজের জন্য, এই জীবনের জন্য রাগ জিনিসটা কি ভালো নাকি খারাপ? হিংসা জিনিসটা কি ভালো না খারাপ? অহংকার কি আমাদের কল্যাণের নাকি অকল্যাণের? এগুলো কি আমাদেরকে ভালো দেয় না খারাপ দেয়? ঝগড়াঝাটি করলে কি লাভ আছে না লস আছে? মারামারি করলে কি লাভ আছে না লস আছে? কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, অজুটা করার পর আপনার এমন ভাবে নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব লাগবে, নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে, আপনার কারো সাথে ঝগড়া করতেও ইচ্ছা করবে না, গালাগালি করতেও ইচ্ছা করবে না, মারামারি করতেও ইচ্ছা করবে না। বলেন না সুবহানাল্লাহ। মাদকদ্রব্য হালাল না হারাম? এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের, সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরমা ব্যবসা চলছে, মাদকের দিব্যি ব্যবসা চলছে। এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম, তারা হয়তো এই হাদিস জানে না। আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 জান জান করে, তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না। আমি হিন্দু দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য? তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি হিন্দু একদিন কিছুই ছিলাম না,